দর্শক, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা টানানোর বিষয়ে বাংলাদেশে কিছু মৌলবাদী মুসলমানরা এর বিরোধিতা করে আসছে। এর বিরোধের সুযোগে সুপরিকল্পিতভাবে বাংলাদেশে ইসলামিক কিছু জঙ্গি গোষ্ঠী তৎপর হয়ে উঠেছে। প্রথমেই আপনাদের দেখাচ্ছি এক দিনদার মুসলমান ব্যক্তি, তিনি কলেমার পতাকা টানাতে গিয়ে হাদির রচিত একটি বিদ্রোহী গান গাইছেন। হাদির এই রচিত গানটি পৃথিবীর বুকের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি বিদ্রোহী গান, যেটা হাদি রচনা করে বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন, বিশেষ করে আমাদের বাঙালি জাতির কাছে। শুনুন সেই জাতীয় বিদ্রোহী গানটি, যেখানে কলেমার পতাকা টানিয়ে এই গানটি গাওয়া হচ্ছে। বাংলাদেশে যেগুলো দালাল আছে, ভারতকে বলে দিতে চাই, বাংলাদেশে আক্রমণ করে দেখো, কথা একটাই, সাউয়া মাউয়া ছেড়ে ফেলবো। কথা বুঝতে পারছেন? স্পষ্ট কথা, এটা মুখে রাখবেন সবার। কোন বাপের বেড়া যদি আছে খাঙ্কির বলাকে সাউয়া মাউয়া ছেড়ে ফেলাবো। আমরা সবাই হাদি হবো, যাবো ইনশাল্লাহ। কত সুন্দর ভাবে এই কলেমাকে শ্রদ্ধা জানাচ্ছে নাকি অপমান করছে, সেটাই আমি বুঝতে পারলাম না। দর্শক, যদি আপনাদের জানা থাকে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মুফতি হারুন এজাহার, উনি এই ব্রাজিল আর্জেন্টিনার পতাকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেছেন এবং উনি বলেছেন যেখানে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা থাকবে সেখানে কলেমার পতাকাও থাকবে। যে পতাকাগুলো সাদা রঙের পতাকার উপরে কালো কালি দিয়ে লেখা হয়েছে আরবি হরফে, আরেকটি পতাকা দেখা যাচ্ছে যেখানে কালো পতাকার উপরে সাদা কালি দিয়ে আরবি হরফে লেখা হয়েছে এই কলেমা। আসলে এটা কি নিছকই কলেমার পতাকা, না এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গোপন রহস্য? দর্শক, আমরা একটু ভিতরে প্রবেশ করি। সাদা পতাকাটি ব্যবহার হয় তালেবানের দাপ্তরিক পতাকা হিসাবে, আর এই কালো রঙের পতাকাটি হচ্ছে আন্তর্জাতিক ইসলামিক জঙ্গি গোষ্ঠী আল কায়দা এই পতাকাটি ব্যবহার করে থাকে। আর এই যে দুই কালারের পতাকা, একটি সাদা পতাকা এবং একটি কালো পতাকা, এই দুই কালারই ব্যবহার করে থাকে আমাদের বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। আর এই মুফতি হারুন এজাহার, যিনি সারা বাংলাদেশে এই পতাকা ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, তিনি ভারত এবং মার্কিন গোয়েন্দার নজরদারিতে আছেন দীর্ঘদিন ধরে। কারণ 2008 সালের 26শে নভেম্বর ভারতের বোম্বাইয়ে জঙ্গি হামলার ঘটনায় সম্পৃক্ততা থাকার কথা মার্কিন তদন্তে উঠে এসেছিল এই হারুন এজাহারের নাম, এবং 2009 সালে তৎকালীন সরকার মার্কিন গোয়েন্দাদের চাপের মুখে এই মুফতি হারুন এজাহারকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। তখনকার সময় এই মুফতি হারুন এজাহার ভারত এবং মার্কিন দূতাবাসে বড় একটি হামলার পরিকল্পনা করেছিল। শুধু তাই নয়, 2021 সালে চট্টগ্রামে বোমা হামলার ঘটনায় বাংলাদেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছিল লস্কর ই তৈয়বার সাথে এই মুফতি হারুন এজাহারের সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশের একটি অনলাইন পত্রিকা বাংলা স্ট্রিম খবর প্রচার করেছে এই যে কলেমা খচিত পতাকা, যেটি বিভিন্ন জঙ্গি সংগঠন ব্যবহার করে থাকে তাদের দাপ্তরিক পতাকা হিসেবে, সেই পতাকা টানানো এবং শোডাউনের পরিচালনার নেতৃত্ব দেন রাজধানীর নাজিমউদ্দিন রোডের শরিয়া গ্রাজুয়েশন ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা বায়েজিদ খান, এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন এই মুফতি হারুন এজাহার, যিনি হরকাতুল জিহাদ এবং লস্কর-ই তৈয়বার সাথে সরাসরি সম্পৃক্ত। দর্শক, কয়েকদিন আগে ভারতে বসে ইসরায়েলের রাষ্ট্রদূত সংবাদ মাধ্যমে বলেছিলেন পাকিস্তান এবং বাংলাদেশে বর্তমান সময়ে হামাসের উপস্থিতি বেড়ে গিয়েছে। দর্শক, এর থেকে আমরা কি বুঝতে পারি? আমাদের বাংলাদেশ বাইরের পরাশক্তির টার্গেটে পরিণত হচ্ছে না তো? সম্প্রতি টাইমস অফ ইসরায়েল, একটি ইংরেজি পত্রিকা, তারা একটি খুব গুরুত্বপূর্ণ নিবন্ধন প্রকাশ করেছে। সেই নিবন্ধনে বলা হয়েছে বাংলাদেশ ইসলামিস্ট ক্যান লস দ্য ইলেকশন অ্যান্ড স্টিল ক্যাপচার দ্য স্টেট। যদিও বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে ইসলামিক দলগুলো জিততে পারেনি, কিন্তু তারা রাষ্ট্রকে দখল করেছে। তারা আরো বলেছে এই প্রশ্নটাই পাঠকদের করা উচিত যে ইসলামপন্থী আন্দোলনের
দেশ শাসনের কি কোনো দরকার আছে যদি রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান তারা দখলে নিতে পারে? দর্শক, আসলেই সত্যি আমরা বাংলাদেশে যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছি তারা শুধু নির্বাচিতই হয়েছেন, সরকার গঠন করেছেন, কিন্তু পুরো বাংলাদেশকে এই ইসলামিক জঙ্গি গোষ্ঠী আজ দখল করে বসে আছে। তার উদাহরণ আপনাদের একটু দিচ্ছি। ভারতের নর্থ ইস্ট নিউজ, যেটি বাংলাদেশের সেনাবাহিনীর একটি ঘনিষ্ঠ পত্রিকা, সেই পত্রিকায় প্রকাশ করেছে বাংলাদেশের ঢাকায় সেনানিবাসের ভিতরে শিখা অনির্বাণটি মে মাসের ৩ তারিখে নিভিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মে মাসের ২২ তারিখে হজে গিয়েছিলেন। হজে যাওয়ার ৩ সপ্তাহেরও কম সময়ের আগে এই শিখা অনির্বাণটি নিভিয়ে দিয়েছে। যেখানে বাহিরের রাষ্ট্রের কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন বাংলাদেশে আসে তখন এই সেনানিবাসের এই শিখা অনির্বাণে গিয়ে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। সেনাবাহিনীর ভিতরে নৌ বিমান বাহিনীর যারা সদস্য ছিল ১৯৭১ সালে জীবন দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, তাদের স্মৃতির স্মরণে এই শিখা অনির্বাণটি প্রজ্বলিত ছিল চিরস্মরণের জন্য। আজ সেই শিখা অনির্বাণটিও নিভিয়ে দেওয়া হলো। সেনানিবাসের ভিতরে শিখা অনির্বাণটি নিভানো হয়েছে, সেটা কি এই ওয়াকারুজ্জামান এখনো কি তিনি জানেন না? কেন নিভানো হয়েছে? এই শিখা অনির্বাণটি যদি নিভিয়েই থাকে তাহলে আবার কবে প্রজ্বলিত করা হবে, নাকি স্থায়ীভাবে নিভিয়ে দেওয়া হয়েছে? ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে এই খবরটি ঘুরে বেড়াচ্ছে। যদি নিভানো নাই হয়ে থাকে তাহলে সেনাবাহিনীর পক্ষ থেকে কেন দেশের জনগণকে এটি স্পষ্ট করছেন না? এটি সেনাবাহিনী কেন পরিষ্কার করছে না? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, আপনারা এই জামাত ইসলামকে, এই ধর্ম ব্যবসায়ীদেরকে নিজেদের ক্ষমতার স্বার্থে ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের পতাকা। আজ তারাই আপনাদের কাঁধে চড়ে আপনাদের কি উৎখাত করতে চাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন একবারও? আপনি সবসময় বলেন বিএনপি দেশের স্বার্থে কাজ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে। তাহলে দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেনাবাহিনীর শিখা অনির্বাণ নিভানো হলো নাকি? এটি দেখেও আপনারা দেখছেন না। যেভাবে এই জামাত ইসলামকে রাজাকারের দলের হাতে আপনারা বাংলাদেশের পতাকা দিয়ে দেশে জঙ্গির উত্থান ঘটিয়েছিলেন, এবারও কি সেভাবেই সারা বাংলাদেশে আবারও জঙ্গি ভরে যাচ্ছে কিনা সেটা একবারও বিবেচনা করছেন কিনা? দর্শক, আপনাদেরকে আরো একটি ভিডিও দেখাচ্ছি, যেখানে যশোরের একটি প্রশিক্ষণ ক্যাম্পে বাংলাদেশের সেনাবাহিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে। এটি কোনো গণতন্ত্রের রাষ্ট্রীয় ব্যবস্থা হতে পারে না, যেখানে গণতন্ত্রের মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। একটি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে স্লোগান দেয়? সেনাবাহিনীর একটি স্লোগান এমনিতেই রয়েছে, সেই স্লোগানের বিপরীতে কেন এই স্লোগান দেওয়া হচ্ছে? আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রযন্ত্রগুলো, প্রশাসনগুলো, তারাও এই জঙ্গিবাদের লালিত পালিত হচ্ছে কিনা সেটাও একটু বিবেচনা করা দরকার। বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দল, তারা যদি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ধারণ করেই থাকে তাহলে কেন এই জঙ্গি গোষ্ঠীর উত্থান? দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।